সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো চাঁদপুরের ঐতিহ্যবাহী মুগ পাকন পিঠা। মুগ পাকন পিঠা উপরটা মচমচে থাকবে আর ভিতরটা রসালো হবে। আমার এই রেসিপি সম্পূর্ণ ফলো করলে যে কেউ ঘরেই পারফেক্ট মুগ পাকন পিঠা বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন জেনে পারফেক্ট মুগ পাকন পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। এবার চুলা আঁচটা মাঝারি করে আমি মুগ ডালগুলোকে ভেজে নিব। 4 থেকে 5 মিনিটের মতো ডালটাকে আমি ভেজে নিয়েছি। যখনই ডালের কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই ডালটাকে উঠিয়ে নিতে হবে। ডালটাকে উঠিয়ে আমি নরমাল তাপমাত্রা পানির মাঝে ঢেলে নিব। এবার কষলে খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। আমি পানি চেঞ্জ করে ডালটাকে 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনার হাতে সময় যদি প্রচুর থাকে তাহলে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি 4 কাপ পানি দিয়ে ডালটা চুলায় বসিয়ে দিলাম। প্রায় 30 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরোপুরি গলে যায়নি। পিঠা বানানোর জন্য ডালটা একেবারে গলে যেতে হবে। ডালটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে ডালটাকে পেস্ট করে নিব। আপনি চাইলে শিলপাটায়ও ডালটা বেটে নিতে পারবেন। আমি ডালটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। ব্লেন্ডারের জগটা ধুয়ে আমি এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটাকে খুব ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। ডালটা যখন এরকম ফুটে উঠবে তখন দিয়ে দিব 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আজকে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি। এবার চালের গুঁড়াটাকে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশানো হলে চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এতে শুকনো চালের গুঁড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। শিরাটা বানানোর জন্য চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আপনি চাইলে গুড় দিয়েও এই শিরাটা বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আজকে শিরাটা একটু ঘন করে বানাতে হবে, সেজন্য আমি যতটুকু চিনি নিব ঠিক তার অর্ধেক পানি দিলাম। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিবেন, এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আপনি চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। 5 থেকে 6 মিনিট রান্না করার পরেই দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার জন্য চিনিটা জমাট বেঁধে যাবে না। আজকে পিঠার জন্য আমার 1 তার বা 2 তারের শিরা প্রয়োজন নেই। ঘন চিটচিটে একটা শিরা লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম। শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চিনির শিরাটা ফুটে ওঠার পরে ঠিক 5 থেকে 6 মিনিট চুলায় রাখলেই হবে। চুলাটা বন্ধ করে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকবে পিঠার মাঝে। 5 থেকে 6 মিনিট ঢেকে রাখার জন্য চালের গুঁড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কাইটাকে আমি বড় একটা পাত্রে ঢেলে নিব। এবার হাতে সামান্য পানি লাগিয়ে আমি খুব ভালো করে মেখে নিব। খেয়াল রাখবেন প্রচুর গরম হলে কিন্তু হাত পুড়ে যাবে। তবে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মেখে নিব। আর ডিম ছাড়াও এই পিঠাটা বানানো যায় সেই রেসিপি আমার চ্যানেলে আছে। যারা ডিম ব্যবহার করতে চান না তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। খুব ভালো করে আমি ডিমটাকে মেখে নিয়েছি। এবার এখান থেকে খানিকটা ডো আমি হাতে নিয়ে নিব আর বাকি ডোটা অবশ্যই ঢেকে রাখতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার ডোটাকে আবারও আমি একটু খুব ভালো করে মেখে নিব। মনে রাখবেন ডোটা যত ভালো করে মাখবেন পিঠাটা ততটাই মচমচ এবং সফট হবে, তাই খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে রুটির মতো আমি একটু গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হলে এর উপরে আমি কিছু চালের গুঁড়া ছিটিয়ে দিব। এতে রুটিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। এবার আমি একটা রুটি বানিয়ে নিব। আর রুটিটা একটু মোটা করে বানাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম মোটা হবে। 1/2 ইঞ্চি পরিমাণ মোটা রাখতে হবে। আজকে পিঠা বানানোর জন্য আমি এখানে খেজুর কাঁটা ব্যবহার করব। আপনার কাছে খেজুর কাঁটা না থাকলে আপনার সাসলিকের কাঠি অথবা টুথপিক দিয়েও ডিজাইনটা করে নিতে পারবেন। খেজুর কাঁটার গোড়াটা আমি এভাবে কেটে নিয়েছি। আজকে একটা পিজা কাটার দিয়ে আমি পিঠাগুলোকে কাটবো। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। আপনি ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে পারবেন। আর এই পিঠার নির্দিষ্ট কোনো শেপ হয় না, আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারবেন। আর এই অতিরিক্ত অংশটা ফেলে দিব না, এটা দিয়েও আমি পরবর্তীতে পিঠা বানিয়ে নিব। আমি আবারও বলছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই পিঠাগুলোকে কেটে নিতে পারবেন। ছোট বড় যে কোনোভাবেই আপনি কেটে নিতে পারবেন।
আমি এবার রুটিটা থেকে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। এবার পিঠাগুলোকে আমি ডিজাইন করব, সেজন্য তেল লাগবে খানিকটা। আমি তেল নিয়ে নিয়েছি। আর খেজুর কাঁটাটা প্রথমে গোড়ার অংশটা আমি ব্যবহার করব। তাই যে অংশটা ব্যবহার করব সেই অংশটা তেলে ডুবিয়ে নিতে হবে। দেখুন এবার এইভাবে একটু দাগ কেটে নিচ্ছি। খুবই সহজ, যারা নতুন তাদের জন্য আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি। আপনারা একবার ট্রাই করলে ডিজাইনটা করে নিতে পারবেন। আর ডিজাইনটাও কিন্তু খুবই সহজ, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই করে নিতে পারবেন। জাস্ট তেলের মাঝে খেজুর কাঁটা ডুবিয়ে এভাবে ডিজাইন করছি। দেখুন প্রথমে কাঁটাটা দিয়ে দিচ্ছি, তারপর উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, খুবই সহজ। আর সাইড দিয়েও আমি একটুভাবে কেচে নেব। আবারও বলছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। এবার আবারও আড়াআড়ি করে আরেকবার কেচে নেব। পিঠার মাঝের ডিজাইনটা দেওয়ার সময় মনে রাখতে হবে পিঠার নিচ পর্যন্ত যাতে কাটাটা যায়, তাহলে পিঠাটা যখন ভাজবো পিঠাটা মচমচে হবে এবং শিরাও ভিতরে যাবে। দেখুন কত সহজে পিঠাটা ডিজাইন করে নিলাম। আবারও বলছি, পিঠার এই কাটাটা দেওয়ার সময় যাতে নিচ পর্যন্ত যায় সেটা খেয়াল রাখবেন। এটা নিচ পর্যন্ত গেলে পিঠাটা ফুলে উঠবে না এবং মচমচে হবে, শিরাটাও ভিতরে যাবে। পারফেক্ট পিঠা বানানোর জন্য এই কাজটা অবশ্যই করতে হবে। আমি ঠিক একইভাবে কিছু পিঠা ডিজাইন করে নিয়েছি। এবার পিঠাগুলোকে ভাজবো। পারফেক্ট পিঠার জন্য ভাজাটা কিন্তু ইম্পর্টেন্ট। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হলে এর মাঝে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম আঁচে। পিঠাগুলো দেওয়ার কিছু সময় পরেই পিঠাগুলো তেলের উপরে ভেসে আসবে। তারপর পিঠাগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলোর দুই পাশে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে। আবারও বলছি, একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে। পিঠাগুলো ভাজা হতে ৮ থেকে ৯ মিনিটের মতো সময় লাগবে। ৮ থেকে ৯ মিনিট পরে যখন পিঠাগুলো এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। গরম পিঠাগুলো হালকা গরম শিরার মাঝে দিতে হবে। আবারও বলছি, গরম পিঠাগুলো হালকা কুসুম গরম শিরার মাঝে দিতে হবে। যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে চুলায় দিয়ে হালকা গরম করে নিতে হবে। গরম পিঠা কখনোই গরম শিরার মাঝে দেয়া যাবে না। পিঠাটা দেওয়ার পরে জাস্ট ৬ থেকে ৭ সেকেন্ডের মতো আমি শিরার মাঝে ডুবিয়ে রাখবো। দেখুন পিঠাগুলো কিন্তু অলরেডি শিরাগুলো টেনে নিয়ে একবার রসে টইটুম্বর হয়ে গেছে। আমি পিঠাগুলো শিরায় দেওয়ার পরে এই জায়গাটা একটু কাট করিনি আপনাদের বোঝার জন্য। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ৫ থেকে ৬ সেকেন্ডের মধ্যে পিঠাগুলো শিরা টেনে নিয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। এর বেশি আমি শিরাতে রাখবো না, তাহলে পিঠাটা নরম হয়ে যাবে। এবার পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। এতে পিঠার উপরটা মচমচে থাকবে আর ভেতরটা কিন্তু রসালো থাকবে। পিঠা যদি আপনি ডোটা পারফেক্টভাবে করতে পারেন আর পিঠাটা পারফেক্টভাবে ভাজতে পারেন আর শিরার ঘনত্ব যদি পারফেক্ট হয় তাহলে এই পিঠাগুলোর উপরটা মচমচে হবে আর ভেতরটা রসালো হবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এখন একটা পিঠা আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিব। দেখুন কতটা মচমচে হয়েছে আর ভিতরটা মাশাআল্লাহ কতটা রসালো হয়েছে। এই পিঠাটা খেতে অসম্ভব মজা। দেখুন, অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।